আমি তো হরিদাস পাল, তাই আমার এই ইউটিউব বানাই কইতে হইতেছে যে কেমনে এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবে। তাতে একটা মুশকিল আছে, এটা তো যায় না যাবে প্রতিপক্ষ, আসলে প্রতিপক্ষ যায় না যায় বা বুঝা যায় আপনি কোন স্ট্র্যাটেজি নিতেছেন, এটা প্রতিপক্ষের বুঝতে তো সময় লাগবে না, তাই না? একেবারে বেকুব না হইলে। তাই এই স্ট্র্যাটেজি কয়ে দিলেও অসুবিধা নাই। 11 দলীয় জোট এটা যদি অনুসরণ করে ভালো, না করলেও সমস্যা নাই, অনেকে শিখা যাবেন কেমনে জাতীয় ইলেকশনে জিতে আসতে হয়। নির্বাচন আসলে অগলের মাথায় আসে একটা নির্বাচনে ইস্তেহার বানাইতে হবে, লেখা লাগবি। 2018 সালের ইলেকশনে তখন ঐক্যফ্রন্টের ইলেকশন কাজ করতেছি লুকায় থেকে, মানে আন্ডারগ্রাউন্ডে থেকে। আমি ঐক্যফ্রন্টের বুঝাইতে পারলাম না যে ইস্তেহার একটা ভুয়া জিনিস। ইস্তেহার আপনারে ইলেকশনে জেতায় না, জেতায় অন্য কিছু। এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসে দুইটা নির্বাচন ফেনোমেনাল হয়েছে, একটা 70-এর নির্বাচন আর 91 নির্বাচন। একটা মুজিব জিতছিল, আরেকটা জিতছিল খালেদা জিয়া। মুজিবের 70-এর নির্বাচনে জিতাইছিল কি কন্ত 6 দফা স্বায়ত্ত শাসন, তাই না? 91 খালেদা জিয়া জিতাইছিল কি? উনার একটাই কথা, ওদের হাতে গোলামির জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই কথাটা, এই যে 6 দফা আর স্বাধীনতার পতাকা, এটা কি নির্বাচনী ইস্তেহারে লেখা ছিল? না, লেখা ছিল না। তাহলে এটা কি যা এত সিম্পল, এত ছোট, অথচ এত পাওয়ারফুল? কি এটা? এটা হইতেছে স্ট্র্যাটেজিক ডক্ট্রিন। নতুন কথা মনে হইতেছে আগামী নির্বাচনে 11 দলের স্ট্র্যাটেজিক ডক্ট্রিন লাগবে একটা, যদি জিততে চায়।